ওই সমস্ত ভাই এবং বোনেরা কতই না ভাগ্যবান যারা আজকে শুক্রবারের এই আমলটি করতে পেরেছে। আজকে শুক্রবার দিনে অথবা রাতে যখনই সুযোগ পাবেন তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ছোট্ট গুনাহ মাফ হওয়ার দোয়া যদি আপনি একটিবার পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছে আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার ক্ষমা করে দিবে। এই চোখ দিয়ে যত টিভি সিনেমা গান বাজনা দেখেছেন, আজকে শুক্রবারেই আপনার চোখগুলো পবিত্র হয়ে যাবে। আল্লাহ চোখের সমস্ত গুনাহগুলোকে ঝেড়ে ফেলে দিবে। এই কান দিয়ে যত গুনাহ করেছেন, গান বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন, আল্লাহ সমস্ত কানের গুনাহগুলোকেও ক্ষমা করবে। আপনার কানকে নিষ্পাপ করে দিবে। এই জবান যত গুনাহ করেছেন, গুনাহের কথা বলেছেন, জবান দিয়ে আল্লাহ শুক্রবারেই আপনাদের জবানকে পবিত্র করে আপনাদের গুনাহগুলোকে ছাপ করে দিবে। অন্তরে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করেছেন, ভেবেছেন গুনাহের নিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের গুনাহগুলোকেও ক্ষমা করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ যত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে শুক্রবারে এই ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করলেই ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার, নিষ্পাপ হয়ে যাবেন। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, রিজিকের মধ্যে বরকত নাই, অসুস্থ হয়ে যান, বিপদ আপদ চলে আসে, ডাক্তার কবিরাজ এদিক সেদিক সব টাকা পয়সাগুলো চলে যায়, বরকতই পান না, আপনারা আজকে পবিত্র জুমার দিন শুক্রবারে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দিবে, বরকত দিবে, টাকা পয়সা চতুর্দিক থেকে আসতেই থাকবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা দোয়াটি পড়বেন। যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে, তাদের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। অনেক মহিলা মা বোনেরা, ভাই বোনেরা আমাদেরকে বলে থাকে, হুজুর এই দোয়াগুলো আমলগুলো করার পর আলহামদুলিল্লাহ আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিচ্ছে, আমাদের মনটাও প্রশান্তি পাচ্ছে। তাই দোয়াটি অবশ্যই আপনারা পড়বেন ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, আপনারা মন থেকে আজকে শুক্রবারে একটি ছোট্ট দোয়া পড়বেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। নবীজি 100% গ্যারান্টি দিয়েছে, আল্লাহর কসম করেছে নবীজি যে আপনি যে দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যাবে। তাহলে চলুন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা, শুক্রবারের গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আমলটুকু আমরা করে ভাগ্যবান হয়ে যাই। কতই না সৌভাগ্যবান সেই সমস্ত ভাই এবং বোনেরা যারা আজকের আমলটা সুন্দর করে আমার সঙ্গে করতে পারবে। যারা পোড়া কপাল, তারা নাটক, সিনেমা, টিকটক ফিকটক নিয়ে পড়ে থাকে, যারা আল্লাহর প্রেমিক, যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যারা সত্যিকারের মুমিন মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা আমলের কথা শুনতে ভালো লাগে, আমল করলে মনের মধ্যে প্রশান্তি লাগে। আরে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন মুমিন তো তারা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যখনই তাদের সামনে আল্লাহর কথা বলা হয়, আল্লাহর নাম শুনে, তারা যখন জিকির করে, তাদের মনটা প্রশান্তি হয়ে যায়। আপনি তো আমল করে শান্তি পান, তাহলে বুঝতে হবে আপনি মুমিন মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, তাই চলুন শুক্রবার পবিত্র জুমার দিন, গুরুত্বপূর্ণ দিনে আমার সঙ্গে সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করবেন একটিবার শুধু, ইনশাআল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দেবে। এই জুমার দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন। জুমার দিন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়।
আপনি প্রতিজ্ঞা করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আর জীবনে কখনো গুনাহ করব না, অন্যায় করব না। আজকে জুমার দিন থেকে আমলটা করে আজকের থেকে আমি নিষ্পাপ হয়ে যাব, গুনাহ থেকে ফিরে আসব। আল্লাহ আপনাকে কবুল করবে। আপনি তাওবাতুন নাসুহা নিজে নিজে করতে পারেন না। অনেকে বলে থাকেন, হুজুর কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে? আমার সঙ্গে ক্ষমা চান, আমি বলে দেব। নবীজি কিভাবে বলেছেন ক্ষমা চাওয়ার জন্য, কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে, আমি বলে দিচ্ছি। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, জীবনে অনেক গুনাহ করেছেন, আজ থেকে গুনাহের দিকে আর যাবেন না। ওয়াদাবদ্ধ করে হয়ে যান যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহের দিকে যাব না, আমাকে তুমি ক্ষমা করে দিও, গুনাহ করছি, ভুল করছি। এই কথাটা বলে যদি আপনি মনে প্রাণে এই কথাটা বলে আপনি আল্লাহর নবীজির শিখানো জীবনের সর্বশ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে তাওবার ছোট্ট একটি গুনাহ মাফের দোয়া যদি পাঠ করতে পারেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দিবে। তাই আপনাকে আজকে বলতে হবে, আপনাকে আজকে ওয়াদা করতে হবে আল্লাহর সঙ্গে। আমি আমলটি শুরু করে দিচ্ছি, আমি বলে দেব আপনারা কিভাবে আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন। সর্বপ্রথম আপনারা আমার সঙ্গে সঙ্গে আমলটা করুন, এক্ষুনি শুরু করে দিচ্ছি। 1 নম্বরে, আজকে পবিত্র জুমার দিন, শুক্রবার দিনে অথবা রাতে যখনই দেখছেন ভিডিওটা, ওযু ছাড়াও আপনি আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। 1 নম্বরে, আজকে শুক্রবার দিনে অথবা রাতে যেই কোনো সময় নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি একবার ছোট্ট দুরূদ শরীফটা পাঠ করুন। সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত আপনার উপরে নাজিল হবে। 10টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে। 10টি নেকি আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। সঙ্গে সঙ্গে নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম, আপনার নাম সহকারে দুরুদের হাদিয়াটা পৌঁছে দিবে। আল্লাহু আকবার। তাই নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমার সঙ্গে ছোট্ট এই দুরুদ শরীফটা একটি বার পড়ুন সুন্দরভাবে আমার সঙ্গে, যেটা নামাজের দুরুদে ইব্রাহিম। আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, সুন্দরভাবে আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, সহি শুদ্ধ করে পড়তে হবে, কিন্তু সব সময় অসহি পড়েন, আজকে সহি শুদ্ধ করে পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য
নবীজির শিখানো গুনাহ মাফ হওয়ার দোয়াটা আমার সঙ্গে আপনারা মন থেকে একটি বার পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। আর সেই তাওবাটার নাম, ইস্তিগফারটার নাম হচ্ছে সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহু আকবার। অনেকে পারেন, পারলেও আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পড়বেন, পরে আল্লাহর কাছে দোয়া করবেন। যারা পারেন না তারাও পড়বেন একটি বার। পৃথিবীর মধ্যে যত তাওবা আছে এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ তাওবা। এটার থেকে আর শক্তিশালী তাওবার দোয়া নাই। এটাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল, শ্রেষ্ঠ, এক নাম্বার গ্যারান্টি সহকারে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করবে। তবে আপনার কাজ কি? শুধু পড়া না, আপনাকে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর সঙ্গে ওয়াদা করতে হবে। আপনি নিজে নিজে প্রথমত আপনি নিজে নিজে গুনাহের যে করেছেন আপনি লজ্জিত হবেন, হ্যাঁ আমি গুনাহ করেছি, ভুল করছি। 2 নম্বরে আল্লাহকে ওয়াদা দিতে হবে যে আল্লাহ ভবিষ্যতে আমি আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে আপনি বলতে হবে যে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইলে সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দে। আমার সঙ্গে পাঠ করুন, আশা করি আপনারা আর কখনো গুনার কাজ করবেন না। গুনাহ হচ্ছে অন্ধকার, গুনাহ করলে অন্তর কালো হয়ে যায়, গুনাহ করলে অশান্তি নেমে আসে। আমার সঙ্গে পাঠ করুন সাইয়্যিদুল ইস্তিগফার। নবীজি বলেছেন সকালবেলা যে ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে দিনের বেলা, সঙ্গে সঙ্গে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে, এবং বিকাল হওয়ার আগে মারা গেলে সে জান্নাতি। রাতের বেলা পাঠ করলে জীবনের সব গুনাহ মাফ হয়, এবং যদি সকাল হওয়ার আগে আগে মারা যায় সে জান্নাতি। আল্লাহু আকবার। অন্য কোনো ইস্তিগফারের ব্যাপারে এমনটা নবীজি বলেন নাই। এত বেশি শক্তিশালী এটা, সব থেকে যত গুনাহ মাফ হওয়ার দোয়া আছে সব থেকে শক্তিশালী, শ্রেষ্ঠ। এর চেয়ে শক্তিশালী শ্রেষ্ঠ গুনাহ মাফ হওয়ার দোয়া নাই। আমার সঙ্গে পড়ুন একটিবার মন থেকে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে, নবীজির শিখানো দোয়াটি একটি বার পাঠ করুন। নবীজি বলেছেন দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার অভাব অনটন দূর করবে, রিজিকে বরকত দিবে, যারা ইনকাম করে তাদের ইনকামকে আল্লাহ তাআলা দ্বিগুণ বাড়িয়ে দিবে। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ ঋণগ্রস্ত থাকলে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন
গলাবাতিদ্দাইনি ওয়া কহরির রিজাল। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, তারা মন থেকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন। নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন, আপনারা যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা আল্লাহ পূরণ করবে ইনশাআল্লাহ। দোয়াটি পড়ুন। প্রথমে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপর ইসমে আজম দোয়াটি পড়ুন। আল্লাহ নবীজি গ্যারান্টি দিয়েছে ইনশাআল্লাহ আজকে আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে, যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সর্বশেষ আপনি পাঠ করুন একটিবার দরুদ শরীফ, ছোট্ট, আমার সঙ্গে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি দোয়া করুন প্রাণ খুলে, জীবনের সমস্ত গুনাহের জন্য দোয়া করবেন, আমিন আমিন বলবেন, এবং রিজিকের জন্য এবং মনের আশা পূরণের জন্য, এবং মা বাবা দাদা দাদি যারা আছে অন্ধকার কবরে তাদের জন্য। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলের আমলকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ, আজকে শুক্রবার, আল্লাহ যখনই তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করো। আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, অন্যায় করব না। আল্লাহ, আমাদের জীবনের সমস্ত পাপগুলো ক্ষমা করে দাও। চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, কবিরা সগীরা, জাহিরি বাতিনি, প্রকাশে গোপনে, জিনা ব্যভিচার, যার জীবনে যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। গুনাহের সব অধ্যায়কে তুমি ছিঁড়ে মুছে শেষ করে দাও আল্লাহ, নতুন করে জীবনটা যাতে আমরা শুরু করতে পারি। আল্লাহ, আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে, অভাবী আছে, আল্লাহ অনেক সমস্যা আছে, টাকা নাই, পয়সা নাই, চলতে পারে না, খাইতে পারে না, চিকিৎসা করতে পারে না, আল্লাহ সকলের ইনকামের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, ধন সম্পদ দাও, ধনী বানিয়ে দাও, ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা ইনকাম করে আমাদের ঘরের মধ্যে আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দাও, তাদেরকে তুমি সুস্থ রাখো আল্লাহ। যাদের মনের আশা পূরণ হয় না, যাদের ছেলে নাই ছেলে দাও, যাদের মেয়ে নাই মেয়ে দাও, যাদের ছেলে মেয়ে কিছুই নেই আল্লাহ তাদেরকে সন্তান দাও আল্লাহ। যাদের পরিবার সংসারে অশান্তি, আল্লাহ অশান্তিকে দূর করে দাও আল্লাহ, সকলের মনের মধ্যে প্রশান্তি করে দাও আল্লাহ। যেই সমস্ত মহিলা মা বোনেরা, ভাই বোনেরা প্রতিদিন এই শ্রেষ্ঠ আমলগুলো আমার সঙ্গে করে আল্লাহ, একটা আগ্রহ জাগে ভিডিওটা পাইলে তারা আমলগুলো করে আল্লাহ, তাদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। তারা নিষ্পাপ হতে চায়, দোয়াগুলো প্রতিদিন আমরা সেম একই পড়ি, তারপরেও তোমার বান্দা বান্দিরা আগ্রহ জাগে আমার সঙ্গে দোয়াগুলো পড়ে। আমরা সুন্দর করে শ্রেষ্ঠ দোয়াগুলো, আমলগুলোর কথা বলে থাকি তাদেরকে আল্লাহ, তাদের সকলকে তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। তাদেরকে তুমি ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও আল্লাহ। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াটি তো পড়েছে আমার সঙ্গে আল্লাহ, তাদেরকেও তুমি ক্ষমা করো, মঞ্জুর করো, তাদের মনের আশা পূরণ করো আল্লাহ। তাদের মা বাবা দাদা দাদি সকলের, আমাদের আত্মীয় স্বজন যারা আছে, মা বাবা দাদা দাদি নানা নানি কবরে যারা, সকলের কবরের মধ্যে আল্লাহ আজকের এই হাদিয়াটুকু পৌঁছায় দাও, সকলের কবরের মধ্যে জান্নাতের টুকরা বানিয়ে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামুর রাহিম। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, যারা আমলটি করেছেন, এবং পরিবার সংসারে আল্লাহ বরকত দিক, রহমত দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে যাবেন। যারা যারা আমিন লিখেছেন, দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ, আমি আবারও দোয়া করছি যারা যারা আমিন লিখেছে কমেন্ট বক্সের মধ্যে এবং ভিডিওতে লাইক দিয়েছে, আমি দুইটি হাত দিয়ে মক্কা মদিনা একেবারে স্পর্শ করেছি, চুমু খেয়েছি আল্লাহ। আমার
প্রিয় ভাই এবং বোনদেরকে যারা লাইক কমেন্টস করেছে আল্লাহ তাদেরকেও আমিন, যারা লিখেছে তাদেরকেও তোমার ঘরকে স্পর্শ করার, চুমু খাওয়ার তৌফিক দান করো, আমিন। আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।